প্রয়াত হলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের প্রাক্তন সাধারণ সম্পাদক অমল চ্যাটার্জি। তিনি সিপিআইএম-এর অভয়নগর অঞ্চল কমিটির সম্পাদকও ছিলেন। বুধবার শবদেহ নেওয়া হয় সিপিআইএম-এর রাজ্য কার্যালয়ে। সেখানে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন সাংসদ নারায়ণ কর, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ সিপিআইএম-এর রাজ্য নেতৃত্ব ও বামপন্থী কর্মচারী নেতারা। শবদেহ রক্তিম পতাকায় মুড়ে দেওয়া হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত সবাই প্রয়াত নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। প্রত্যেকেই বলেন, কর্মচারী আন্দোলনে অমল চ্যাটার্জি বিশেষ ভূমিকা পালন করেছিলেন, দলের প্রতি ছিলেন নিষ্ঠাবান। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। তবে অমল চ্যাটার্জিকে গভীর শ্রদ্ধা জানাচ্ছে। ওনার শোকসন্তপ্তা মেয়ে, ওনাকে গভীর সমবেদনা জানাচ্ছে। অন্যান্য আত্মীয় পরিজনদের সমবেদনা জানাচ্ছে। তবে অমল চ্যাটার্জি ত্রিপুরার শিক্ষক কর্মচারী আন্দোলনের অভিসংবাদিত নেতা ছিলেন এবং উনি যখন চাকরি থেকে অবসর গ্রহণ করেন, অবসরের পরে উনি স্বাভাবিক কারণেই উনি বেছে নেন ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে, এবং আমাদের পার্টিতে এসে কাজ করার মধ্যে দিয়ে খুব অল্প সময়ের মধ্যে উনি প্রথম আমাদের পার্টির লোকাল কমিটি, পরবর্তী সময়ে লোকাল কমিটির সম্পাদক নির্বাচিত হন। গভীর নিষ্ঠা এবং জনগণের প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল জল এবং মাছের মতো সম্পর্ক। এভাবে পার্টির ভিতকে উনি শক্তিশালী করার জন্য ওই এলাকাতে চেষ্টা করে গেছেন মৃত্যুর দিন পর্যন্ত। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং এলাকার মানুষ তাদের একজন প্রিয় নেতাকে হারালো, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হারালো একজন উল্লেখযোগ্য নেতা এবং কর্মীকে। আমরা তার প্রতি খুবই শ্রদ্ধা জ্ঞাপন করছি। অমল চ্যাটার্জি আমাদের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের সাধারণ সম্পাদক ছিলেন। উনি সারা রাজ্যের শিক্ষক কর্মচারী আন্দোলনের এবং সর্বভারতীয় আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনের ক্ষেত্রেও ওনার বিশাল ভূমিকা ছিল। উনি 2008 থেকে 12 সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন। ওনার প্রয়াণ আমাদের কাছে বিরাট ক্ষতি। ওনার নেতা হলেও যে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকার যে গুণ ছিল, সেই গুণ অসাধারণ গুণ। আজকে আমরা সবাই মর্মাহত, এ বিষয়ে কিছু আর বলতে পারছি না। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।